তো এখন আমরা খেয়ে নেবো দুধ চা। তো দেখো স্পেশাল করে আজকে বানিয়েছি, আদা তেজপাতা তো রোজই দিই, সাথে আর এলাচ দিয়ে দিয়েছি। তার সাথে দেখো সাথে রয়েছে আমার ফেভারিট নিমকি, রয়েছে বিস্কিট। তো চলো খেয়ে নি এখন। নিমকিও চেনে না, আর কি বলবো। ওইদিকে তাকিয়ে থাকে খাও। তো দেখো আমরা উঠে এখন চা বানিয়ে নিয়েছি, এখন চা খাচ্ছি মা মেয়েতে মিলে। এরপরে আমরা কি করব, কিচেনের একটুখানি সাফ সাফাই হবে আজকে, তাই তো। আর আমার মেয়ে কি করবে, আমাকে হেল্প করে দেবে। মিয়াও, ও একটা বিড়াল, মিয়াও বলে ডেকে দিয়েছে। আমার মিনি বিড়াল কোথায়? আমার মিনি বিড়ালটাকে আমি বড্ড বেশি ভালোবাসি গো। দেখো পুরো বিড়ালেরই মতো, দেখতে পাচ্ছ? খেয়ে নাও, না খাই দি তোমাকে। মিয়াও। বন্ধুরা, আমাদের সময় যখন আমরা স্কুলে পড়তাম, তো তখন আমাদের সামার ভ্যাকেশন বা ছুটিতে একটা আলাদাই আমেজ ছিল, যে একটা ছুটি ছুটি ভাব, মামা বাড়ি যাব, মাসির বাড়ি যাব, এখানে যাব সেখানে যাব, একটা মজা লাগতো। তো আমরা সেখানে পড়াশোনা তো করতামই, কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা এদিক ওদিক খেলাধুলা, ঘোরাফেরা, তারপর এদিক ওদিক যাওয়া, সব কিছুই চলতো। পড়াশোনাটাও পড়াশোনার মতোই থাকতো। কিন্তু এখনকার দিনে যেভাবে চাকরি বাকরির যে অবস্থা, যে পড়াশোনা প্রচুর করেও লোকে চাকরি পাচ্ছে না, বা চাকরি করেও যখন তখন ছাঁটাই হয়ে যেতে পারে, এরম একটা দিনে এসে আজকের দিনে এই আমাদের মেয়ে জাস্ট 1-এ পড়ে, তো ওদের বইয়ের সিলেবাস এবং বইয়ের যে ভার, মানে ওজন, সেইটা দেখে একটা কয়লার বস্তাও হার মানবে। আর এই সামার ভ্যাকেশন মানে শেষ হচ্ছে যেদিন, তারপরে রবিবার দিনকে সামার ভ্যাকেশন শেষ হচ্ছে, সোমবার থেকে একদম বোর্ড নিয়ে পেন্সিল বক্স নিয়ে পরীক্ষা দিতে যাও। 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। কি কি আছে? অঙ্ক, ইংরেজি, বাংলা, জিকে, তারপর রয়েছে কি রয়েছে, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, তারপর লিটারেচার, হ্যাঁ, তারপরে ড্রয়িং বুক আলাদা রয়েছে, তারপর ক্রাফট রয়েছে, এক গাদা প্রজেক্ট দিয়েছে, এক গাদা ক্রাফট দিয়েছে, তারপরে দিয়েছে ফ্লাওয়ার ভাস তৈরি করতে, মানে যেগুলো বাচ্চা কোনোভাবেই করতে পারবে না। ট্রাফিক সিগন্যাল দিয়ে জিনিস দিয়েছে, জেব্রা ক্রসিং দিয়ে ছবি আঁকতে হবে, প্লাস তার সম্বন্ধে লিখতে হবে। তো তোমরাই বলো বন্ধুরা, এই 1-এর বাচ্চা এত কিছু কি করতে পারে? তো নামে সামার ভ্যাকেশন, কিন্তু ওদের যা সিলেবাস দিয়েছে, যা প্রজেক্ট ক্রাফটের কাজ দিয়েছে, এবং একটা হলিডে হোমের আলাদা খাতা তৈরি করে তার মধ্যে যা যা হোমওয়ার্ক দিয়েছে, মানে লেখা, সব কটা সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, যা যা সেই মধ্যে করে নিয়ে যেতে হবে। তো আমার কথাটা হচ্ছে, তাহলে এনজয়টা করবে কখন?
এই 1-এর বাচ্চাটা তাহলে এই যে 20-25 দিন যে সামার ভ্যাকেশনের ছুটিটা দেয়, তাহলে ওই সময় ছুটিটায় কারো বাড়িতেও যেতে পারছে না, কোথাও মজাও করতে পারছে না, খেতেও সারাদিন খালি বইপত্র নিয়ে, প্রজেক্ট নিয়ে, ক্রাফট নিয়ে, এইসব নিয়ে ব্যস্ত। তার সাথে সাথে মায়েরা ব্যস্ত, কারণ যে প্রজেক্ট আর ক্রাফটগুলো দিয়েছে বাচ্চা কিছুই করতে পারবে না, সব মাকে করে দিতে হবে। আর যে ট্রাফিক, আমি একটা এত বড় বল কিনে দিয়েছি, 60 টাকা নিয়েছে, এত বড় বল। তো ওটা যে খেলবে, যখনই খেলতে যায় ব্যাস তারপরে পরেই মানে খেলতে ওকে দিই, কিন্তু এত পড়াশোনার চাপ যে ওকে আমি বেশি খেলতে দিতেও পারছি না, কারণ ওইগুলো ওকে দিয়ে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে স্কুলের যত প্রজেক্ট হোমওয়ার্কের লেখার কাজ যেগুলো, সেগুলো যেন স্টুডেন্টই লেখে এবং পেন্সিল দিয়ে লেখে। তো ওটা আমরা চাইলেও করতে পারবো না। হ্যাঁ, আমরা কোনটা, যেটা কাঁচি দিয়ে ক্রাফট বানাতে হবে, ফুল বানাতে হবে, ফ্লাওয়ার ভাস বানাতে হবে, তারপর ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে এবং জেব্রা ক্রসিং সম্বন্ধে ওরা এখন কি বোঝে? আমার হাজব্যান্ড পুলিশ অফিসার, ওরা ট্রাফিক সিগন্যাল নিয়ে দাঁড়িয়েই কাজ করে, তো ওরা যেটা জানবে 1-এর বাচ্চাটা নিশ্চয়ই সেটা জানবে না। কিন্তু তারপরে সেটা শেখাবার জন্যই 1টাই বেছে নিল, কেন 8 দিন পড়ে নেই, 5, 6 আছে, 7, 8 আছে, তখন এই সাবজেক্টগুলো দেয় না, তো এখনই সেইগুলো দিয়েছে। তবে সেগুলো কি করতে হবে না, নিজের থেকে মাথা খাটিয়ে লেখো, কিংবা গুগল থেকে সার্চ করে সেটার প্রজেক্ট লেখো। তো এইভাবে বাচ্চাদেরকে তো প্রেশার দেওয়াই হচ্ছে, বাচ্চাদেরকে তো প্রেশার দেওয়া হচ্ছে, সাথে সাথে মাদেরকেও একদম স্টুডেন্ট বানিয়ে দিয়েছে। সারাক্ষণ বসে বসে ক্রাফট করছি, প্রজেক্ট করছি, লেখার জন্য সাহায্য করছি। কারণ আমি যদি বুদ্ধি কাটিয়ে লিখিয়ে দিই বা গুগল থেকে সার্চ করে লিখি, আমি একটা খাতার মধ্যে আগে লিখছি, সেটাকে তুলছি আর কি, সেইটা দেখে দেখে ও আবার ক্রাফটের খাতায় তুলছে, কারণ হাতের লেখাটা ওরই দরকার। তো এবার বলো বন্ধুরা, যে আমরা কোথায় যাব, কোথায় আনন্দ করব? আর 1-এ পড়ে আঙ্কেল বলেছে যে মেয়ের সাথে সাথে আমার বউ স্টুডেন্ট হয়ে গেছে, মানে ও তো স্টুডেন্ট, সাথে সাথে আমিও স্টুডেন্ট হয়ে গেছি। সারাদিন মানে কাজের ফাঁকে রান্না করছি, ঘর সংসার সামলাচ্ছি, তার সাথে সাথে পড়াশোনা করছি, প্রজেক্ট করছি, ক্রাফট করছি, খালি স্কুলেটাই যেতে হয় না আমাকে ড্রেস পরে। এবার থেকে ভাবছি ওটাও চলে যাবো, ওর সাথে ওটা চলে যাবো, কারণ যা ব্যাগটা ভারী দেয় ওদের ব্যাগের যে ওজনটা হয়, আমি জাস্ট ফ্ল্যাট থেকে নেমে লিফটে করে ওদের গাড়ি অবধি পৌঁছে দিতে আমার কালঘাম ছুটে যায়। তাহলে ভাবো ওইটুকু শিশু, এই তো চেহারা। আমার আঙ্কেল দিতে আসে, ওই আঙ্কেলকে বলি, আমি বলি আঙ্কেল একটুখানি ওপরে দিয়ে আসবে না, আমার দেরি হয়ে গেছে, ওই হচ্ছে সেই হচ্ছে, সব বাচ্চাদেরকে দিয়ে আসতে হবে না, তুই একা একা যা, আমি হাঁটতে নড়তে। এবার এইটুকু 1-এর বাচ্চা এই মোটা একটা ব্যাগ নিয়ে, মানে 6টা-7টা ক্লাসের এই মোটা মোটা বই, তার সাথে খাতা, তার সাথে এক্সট্রা খাতা, ড্রয়িং বই, হেনাদানা, তার সাথে আবার বলেছে একটা জামা কাপড় এক্সট্রা দিয়ে দিতে, আবার বর্ষার সিজন বলে আবার তার সেই ব্যাগে রেনকোট ঢুকছে, সেখানে আবার জলের বোতল, টিফিন কারি, পেন্সিল বক্স, রঙের বাক্স, মানে এত কিছু নিয়ে, আর ওই 7টা মোটা মোটা বই সব দিয়ে মাথা খারাপ। তার মধ্যে 2টো রুমাল, আরো এক্সট্রা সব চলছে। তো এইগুলো দিয়ে ওদের 1-এ পড়ে, তো নিচের দিকে ক্লাসরুম রাখলেই হয়। সেই 1-এর বাচ্চাকে ক্লাস 4 তলায়, চিন্তা করো, মানে বাচ্চাটাকে গাড়ির থেকে স্কুলের সামনে নামিয়ে, মানে স্কুলের কাছে নামিয়ে দেওয়া হচ্ছে। দাঁড়া, আমি বলিনি যে বাচ্চাকে মানে স্কুলের প্রেমিসেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবার বাচ্চাটা ওই ব্যাগ কাঁধে নিয়ে একা একা সিঁড়ি দিয়ে উঠে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় উঠছে, পেছনে কোনো মানুষজন নেই, কোনো আয়া, যারা স্কুলের আয়া যাকে বলে আর কি, তারাও নেই। তারা মাস গেলে এবং বছর শেষে পুজোর সময় খালি বকশিস দাও মাথা খারাপ করে দেবে। কিন্তু একটা বাচ্চাকেও যে ঠিক আছে তুমি 4 তলা অব্দি একা একা উঠছো, তোমার পেছনে আমি থাকি, যে তুমি বাই চান্স পড়ে গেলে আমি সাপোর্ট দেবো, ওই সবের বালাই কিছু নেই। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরে পরে স্টাইল মেরে গল্প করবে স্কুলের ভিতরে। আমাদেরকে গুড মর্নিং বলতে হবে, গুড মর্নিং আন্টি।
তো গুড মর্নিং ওদের জন্য, কিন্তু এদের জন্য ব্যাড মর্নিং। কেন ভারী ব্যাগ বয়ে একটা বাচ্চা, আমার তো ভীষণ ভয় করে। আমি বলি যে সিঁড়ির ধারটা তুই ধরে ধরে যা, হাতে ময়লা লাগছে লাগুক, তুই ধুয়ে নিবি, কিন্তু সিঁড়ির ধারটা তুই ধরে ধরে ভারী ব্যাগ নিয়ে, কারণ ওই ভারী ব্যাগ নিয়ে অন্য কাউকে অ্যালাউ করবে না তাকে পৌঁছে দেয়, মানে স্কুলের লোক ছাড়া কাউকে, বাইরের মানে যাদের জায়গা আছে ওইখানে সবাই দাঁড়িয়ে থাকে। এবার যাদের গার্জেনরা আসছে তারা গার্জেনরাও যেতে পারবে না, তাকেই যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে গার্জেনরা তো স্কুলের সামনে অব্দি দিয়ে দেবে, কিন্তু এই ভারী ব্যাগ নিয়ে একদম উঠতে হবে একদম 4 তলা। তো সেই 4 তলা অব্দি যে বাচ্চাটা উঠবে, স্কুলের যারা হেল্পিং হ্যান্ডে থাকে বা যারা আয়া থাকে শাড়ি পরে, তো তারা তো সাথে ব্যাগটা ধরে নিয়ে যেতে পারে কিংবা সাপোর্টে যেতে পারে, ভারী ব্যাগটা নিয়ে যায় না, ওরা থাকেই না, ওরা নিচতলাতেই দাঁড়িয়ে থাকবে, বাচ্চাকে বলবে তুমি 4 তলায় চলে যাও। এই 1-এর বাচ্চা, আমি ঘরে সিঁড়িতে ওকে একা ছাড়ি না, ভয় লাগে, ঠিক আছে। আর সেইখানে ভারী ব্যাগ নিয়ে কোনো মতে টলতে টলতে বাচ্চাগুলো 4 তলায় যায়। আবার ছুটির সময় তো সেম জিনিস হয়, মধ্যে তো একদিন পড়েই যাচ্ছিল, বন্ধু বান্ধবরা মিলে এমন হাত টানাটানি হয়েছে যে পড়ে যাচ্ছিল, কারণ বন্ধুরা মানে ওদের বাচ্চারা ছোটই হবে, তো চল হাত ধরে ধরে যাই বলে, এবার একজন নিচের সিঁড়িতে একজন ওপরের সিঁড়িতে যদি থাকে, হাত ধরে যে নিচের সিঁড়িতে রয়েছে সে যদি হাত ধরে ওপরের সিঁড়ির মানুষ দাঁড়িয়ে থাকা মানুষটাকে টানে, সে তো পড়েই যাবে। তো আমার মেয়েও পড়ে গেছিল 2-3টে সিঁড়ি ডবকে, তো ভাগ্যক্রমে তেমন কিছু একটা ক্ষতি হতে হলে, কিন্তু ওর পায়ে লেগেছে, হাঁটুতে কেটে গেছে, কিন্তু আরো বড় ক্ষতি হতে পারতো। তো এই হচ্ছে ব্যাপার যে একটা কোনো বড় মানুষ, একটা গার্জেন হিসেবে তো সিঁড়ির কাছে থাকা উচিত নেই। তো এই হচ্ছে স্কুলের ব্যাপার। তো যে স্কুলেই তুমি পড়াবে না কেন সেই সেম জিনিস, বিশেষ করে ইংলিশ মিডিয়ামগুলোতে। তো যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে ওর এই সমস্ত জিনিসগুলো, তবে আমরা ভাই বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের বাংলা মিডিয়ামে পড়াশোনা যথেষ্ট ভালো, যথেষ্ট লেভেলের পড়াশোনা হয়, কিন্তু সেখানে এত মানসিক চাপটা ছিল না গার্জেনদের, মানে আমাদের বাবা মাদের এতটা ফেস করতে হয়নি যতটা আমাদের এখন করতে হচ্ছে। তো আর আমার তো ঘরের কাছেই স্কুল ছিল, মানে ঘরে আমার বাড়ির থেকে আমি শুনতে পেতাম যে স্কুলে প্রেয়ার হচ্ছে, বুঝতে পারছো? তো প্রেয়ার শুরু হওয়ার আগেই আমি ছুটে চলে যেতাম স্কুলে। তো ছুটে চলে যাওয়া যায়, এমনই স্কুলের দূরত্ব ছিল যে বাড়িতে আমি লাস্ট ফিনিশিং যখন জুতো পরছি, প্রেয়ার শুরু হওয়ার জন্য ঘরটা পড়ছে, মানে এরকম ছুটে গিয়ে প্রেয়ার অ্যাটেন্ড করতে পারতাম। তো সেই জন্য বাবা আমাকে রোজ রোজ স্কুলেও যেতে হয়নি, আমার সাথে কোনো হ্যাপাই সেরকম ভাবে নেই। আর বাংলা মিডিয়ামে তো, আর ইংলিশ মিডিয়ামে দেখে আমার মাথা যে এত কিছু কষ্ট করে, এত কিছু পড়াশোনা করে, তারপর যখন ওরা পরীক্ষা দেবে, নয়তো চাকরি পাবে না, আর নয়তো চাকরি পেয়েও ছাঁটাই হয়ে যাবে। তো এই তো দিনকাল চলছে, কি দরকার মাঝে মাঝে ভাবি যে এইসব পড়াশোনাগুলো করে শুধুই টাইম লস, অথচ করাতেও হবে, নইলে মেয়ে তো মূর্খ হয়ে থাকবে। কি বলো তোমরা? তোমাদেরও কি এই একই ফেস করতে হয়? জানি না এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ যে কি আছে ভগবান জানে। আমাকে কেউ ইংরেজি শেখায় না, কিন্তু মা বাবা তো ইংরেজি শেখায়, মা বাবা তো আর টাইম নেই। আর ইংলিশ মিডিয়ামের স্কুলে, ইংলিশ মিডিয়াম নামে স্কুল, বলছে কিন্তু বাংলায় কথা হয়। ইংলিশ মিডিয়ামের স্কুলে ইংরেজি কথা বলে না, মানে ওই পড়াশোনার মধ্যে যেগুলো ইংলিশ থাকে সেটাই। কিন্তু আমরা যেটা জানি কি, যে ইংলিশ মিডিয়ামের স্কুলে ভর্তি করলে ইংলিশে সব কথা হয়, যে বাচ্চা সিট ডাউন, হেড ডাউন, বা যাও, কি টয়লেটে যাও, কি বসো, এই যে কথাগুলো বাচ্চাদের সাথে যে কনভারসেশনটা স্কুল আওয়ারের মধ্যে, এটা তো ইংরেজিতে হবে, এত ওদের ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারে, সে সব বাংলায়। খালি নামে কাঁড়ি টাকা নিয়ে স্কুলের কর্তৃপক্ষ নিচ্ছে, আর বছরে 1000 একটা চাহিদা, এইটার জন্য 200 টাকা, ওটার জন্য 100 টাকা, ওটার জন্য 300 টাকা, মানে মুরগির মতো টাকা। আর সেগুলো আবার নর্মালি রাখলে যেহেতু সবাই অ্যাটেন্ড করে না, ওটাকে আবার ম্যান্ডেটারি করে দেয়, মানে দিতেই হবে তোমাকে। এই তো টাকার খেলা চলছে, জানি না এদের ভবিষ্যৎ কি। যতটুকু যা পড়াশোনা হচ্ছে আমার জন্য হচ্ছে, মানে স্কুল থেকে জাস্ট চ্যাপ্টার ছুঁয়ে বেরিয়ে যায়, আর আমি পড়াই 2-4টে পাতা বেরিয়ে যায়, আমি ওকে মানে বিকালটা বসে পড়াই, কারণ সকালে স্কুলে যায়, ঠিক আছে, সন্ধ্যেবেলাটা বসে আমি ওকে পড়াই। কোনো টিচার এখনো রাখিনি, 1-এ পড়ে, যতদূর আমি পড়াতে পারবো, যতদিন ও আমার কথা শুনবে আমি ওকে পড়াবো। তারপর যখন দেখবো যে বাঁধন ছাড়া হয়ে গেছে, কথা শুনছে না, পড়ে না, তখন তো একটা শক্তপোক্ত লাঠি দেওয়ার একটা টিচারের কাছে ওকে দিতে হবে। তো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা যে তোমাদের স্কুলের ব্যাপার কি। অনেকদিন পরে যে তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের যে একটা কেজি 1-এ, ওই কেজি 1-এ আমি, এটা তো 1-এ উঠেছি, আর একটা কেজি 1 ওইটা, ওখানে একটা ম্যাম আসতো, ক্লাসের শেষে একটুখানি পাটা কবিতা ইংরাজি পড়িয়ে, ওটা মানে আমাদের ওরালেও নেই, এক্সামেও নেই, কিছুই নেই,
ওটা এমনি একটা কবিতা বললে আমাদেরকে শোনাতো আর আমরা মুখে মুখে বলতাম, বলে ওগুলো শিখেও যাচ্ছিলাম। তারপর থেকে আবার জব খালা করা বলে সবকিছু সব ভুলে গেছি। আর আমি ফার্স্ট হয়েছিলাম তো রাইটার সেট, আমি একটা খাতা পেয়েছি, কবিতার খাতা। আমার মেয়ে যথেষ্ট হ্যান্ডরাইটিংটা সুন্দর, মানে মা হয়ে বলতে নেই, মানে ওর যথেষ্ট এই বয়সে বাচ্চাদের পরিষ্কার ঝকঝকে তকতকে মুক্তোর মতো ওর হাতের লেখা, যার জন্য প্রতিবার স্কুল থেকে ও একটা ফার্স্ট হয়। ওর মানে যে যতদিনই যে স্কুলে পড়েছে প্রত্যেক টিচার ওকে হ্যান্ডরাইটিং এর জন্য মানে ওকে খুব অ্যাপ্রিসিয়েট করে, মানে গোটা গোটা করে। তো অনেক গার্জেন থাকে যেটা কি হয় যে স্কুলের হোমওয়ার্কের জিনিস মানে মায়েরাও অনেকটা করে দেয়, যে বাচ্চা এত চাপ নিতে পারছে না, বাচ্চা এতটা করতে পারছে না, মায়েরা করে দেন। কিন্তু আমি করি না, কারণ আমার হাতের লেখা আর আমার মেয়ের হাতের লেখা অনেকটাই তফাৎ, অনেক আকাশ পাতাল তফাৎ। তো আমরা বড়রা কি করি, আমরা টেনে হাতের লেখা লিখি, ও গোটা গোটা করে কষ্ট করে একদম সুন্দর করে, মানে বলতে নেই যাদের মানে চোখের ডিস্টার্বও আছে তারাও ওর হাতের লেখা পড়তে পারবে, এত গোটা গোটা করে সুন্দর করে কষ্ট করে লেখা। তো এবার চিন্তা করো, এই যে হাজার হাজার লেখা দিয়েছে, গিজগিজ করছে পাতা ভর্তি লেখা। তো আমি আমার মেয়েকে কোনোভাবেই হেল্প করি না এবং করতেও চাই না, কারণ ওর পড়াশোনা ওকেই করতে হবে, এটাই ওকে আমি শেখাচ্ছি যে তোমাকেই করতে হবে কষ্ট করে, কিন্তু আমি তোমাকে সাপোর্ট দেব। তো আমি ওর হোমওয়ার্ক আমি কোনোদিন বাড়িতে বসে করে দিই না, এটা অন্যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওটা ওকে দিয়েই করাবো যাতে ওর ওটা প্র্যাকটিস হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে সেই উপায়ও নেই যে আমি করবো, কারণ ওর হাতের লেখা এক ধরনের, আমার হাতের লেখা তো টোটালি ডিফারেন্ট। এবার যাদের সিমিলার রয়েছে তারা তো ওগুলো করে দেয় বাচ্চাকে, কিন্তু বাচ্চা কতটা শিখতে পারে সেটাই একটু সন্দেহ, যে মাই যদি সবকিছু বসে বসে করে দেবে তাহলে বাচ্চাটা তো ওটা শেখা হলো না। আমি ওই জন্য করি না, কারণ এটা বাচ্চার জন্যই ভালো না। হ্যাঁ, তুমি বাড়ির খাতায় তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্কুলের হোমওয়ার্ক গুলো বাড়ির খাতায় টুকলে তোমার পড়াতে সুবিধা হবে, সেটা আলাদা ম্যাটার। কিন্তু স্কুলের খাতার মধ্যে হোমওয়ার্ক দিলে সেটা মা করে দেবে, এটা আমি ঠিক একটা মেনে নিতে পারি না, কারণ ওটা ওদের দিয়ে করালে ওদেরই যত করবে তত প্র্যাকটিস হবে। তো যাই হোক, ভিডিওটা একটা বড় হয়ে গেল, আজকে তোমাদের সাথে একটুখানি এই ব্যাপারটা শেয়ার করলাম, কারণ দিন দিন এর মাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। তো জানি না এর শেষ কোথায়, তবে পড়াতে তো হবেই, যে স্কুলেই দাও এই একই সিস্টেম, একই এইসব। তো যাই হোক, এই দিনকাল চলছে, এই স্ট্যাটাস তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।